মছিন্দ্রনাথ পূর্ব দিকে জগন্নাথের তীর্থযাত্রায় গিয়ে সেতুবন্ধ রামেশ্বরে গেলেন। মারুতি যখন সেখানে স্নান করতে যাচ্ছিলেন ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। তাই তিনি বসবাসের জন্য একটি গুহা খনন শুরু করলেন। মারুতির এই কাজ দেখে মছিন্দ্রনাথ অবাক হয়ে গেলেন। তিনি মারুতিকে বললেন, তুমি বোকা, তুমি খুব বোকা। তুমি এখন তোমার শরীরের সুরক্ষার ব্যবস্থা করছো। ওহ, বৃষ্টি অবিরাম পড়ছে, তোমার ঘর কখন তৈরি হবে? ঘরে আগুন লাগার পর একটি কূপ খনন করা উচিত। আর এখন যখন বৃষ্টি হচ্ছে তখন তুমি এখন কেন ঘরের ব্যবস্থা করছো? মছিন্দ্রনাথ মারুতিকে বলার পর, তুমি এত চালাক দেখাচ্ছ, তুমি কে? মারুতি মছিন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন। তারপর তিনি উত্তর দিলেন, আমি জ্যোতি, এবং আমাকে মছিন্দ্র বলা হয়। মারুতি মছিন্দ্রকে জিজ্ঞাসা করলেন, মানুষ তোমাকে কোন অর্থে জ্যোতি বলে? তারপর, আমার শক্তি দেখে লোকেরা আমাকে জ্যোতি বলে। তিনি উত্তর দিলেন। সেই সময় মারুতি বললেন, এখন পর্যন্ত আমরা শুনছিলাম যে একজন হনুমান জাতি আছে, কিন্তু এখন তুমি হঠাৎ করেই নতুন জাতি হিসাবে আবির্ভূত হয়েছ। কিন্তু যাই হোক না কেন, আমি কয়েকদিন ধরে মারুতির সাথে আছি, তাই তার শিল্পের 1000 ভাগ আমার কাছে অনেক চেষ্টা করে এসেছে। আমি এই সময় তোমাকে এটি দেখাবো। এটি কিভাবে সমাধান করতে হয় তা দেখাও, অন্যথায় তোমার জাতি নামটি বাদ দেওয়া উচিত। এইভাবে মারুতি মছিন্দ্রনাথকে সামান্য স্পর্শ করার পর তিনি উত্তর দিলেন, তুমি আমাকে কোন শিল্প দেখাচ্ছ তা দেখাও, শ্রী গুরুনাথ এটি সমাধান করবেন। এই কথা শুনে মারুতরা খুব রেগে গেলেন। তারপর তিনি তৎক্ষণাৎ একপাশে উড়ে গেলেন এবং বিশাল রূপ ধারণ করে হঠাৎ 7টি পাহাড় তুলে মছিন্দ্রনাথের দিকে ছুঁড়ে মারলেন, এবং তাকে না জানিয়েই। মছিন্দ্রনাথ বুঝতে পারলেন যে তারা আকাশের মধ্য দিয়ে মেঘের মধ্যে আসছে। স্থির স্থির বলে তিনি বায়ু আকর্ষণ মন্ত্রের শক্তিতে পাহাড়গুলিকে তাদের জায়গায় থামিয়ে দিলেন। পরে মারুতি নাথের দিকে একের পর এক শত শত পাহাড় ছুঁড়ে মারতে থাকলেন, কিন্তু তিনি সেই একক মন্ত্রের শক্তিতে সেই সমস্ত পাহাড়গুলিকে সেখানেই ভেঙে ফেললেন। এটা দেখে মারুতি প্রলয়ের আগুনের মতো ক্রোধে জ্বলে উঠলেন এবং একটি বড় পাহাড় তুলে নিক্ষেপ করতে উদ্যত হলেন। মছিন্দ্রনাথ তা দেখলেন। তারপর নাথ সমুদ্রের জল নিয়ে বায়ু আকর্ষণ মন্ত্র হিসেবে মারুতির শরীরে জোর করে ছিটিয়ে দিলেন এবং তাকে সেখানেই পড়ে থাকতে বাধ্য করলেন। সেই সময় তার নড়াচড়া বন্ধ হয়ে গেল। মারুতি তার হাত দিয়ে পাহাড়টি মাথায় ধরে রেখেছিলেন, এবং এটি এমনই ছিল দেখে বায়ু তার পুত্র মারুতিকে পেটের সাথে ধরে রেখেছিলেন। পরে বায়ু মছিন্দ্রনাথকে এই ঝামেলা থেকে বাঁচানোর জন্য অনুরোধ করলেন। নাথ রাজি হয়ে তাকে আবার উদক মন্ত্র ছিটিয়ে দিলেন। এইভাবে পর্বতটি যেখানে ছিল সেখানে চলে গেল এবং মারুতিও তার পূর্বের অবস্থায় ফিরে গেল। তারপর মারুতি কাছে এসে নাথের প্রশংসা করে বললেন, ধন্য, ধন্য। সেই মুহূর্তে বায়ু মারুতিকে বললেন, বাবা মারুতি, এই সিদ্ধের সামনে তোমার কোনো শক্তি নেই। সে তোমাকে আর আমাকে বেঁধে রেখেছে এবং আমাকে খুব দুর্বল করে দিয়েছে। তার শক্তি অকল্পনীয়। তুমি হয়তো আমাকে বলতে পারো যে তুমি তোমার মুখ দিয়ে তার মন্ত্রের শক্তির বর্ণনা করছো, কিন্তু আমার শক্তি ঈশ্বরের হাতে, এবং তিনি তার ভক্তির শক্তি দিয়ে সমস্ত দেবতাদের বশীভূত করেছেন। তখন মছিন্দ্রনাথ বায়ু এবং মারুতির পায়ে পড়ে তাদের কাছে প্রার্থনা করলেন যে তারা তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। তারপর তারা উভয়ই খুশি মনে নাথকে বললেন যে আমরা তোমার কাজের জন্য একসাথে কাজ করব এবং তোমাকে সর্বত্র সাহায্য করব এবং তোমাকে সুখ দেবার জন্য যা ইচ্ছা তাই করব। আনন্দিত মনে এই কথা বলে মারুতি তাকে বর দিলেন যে এখন তুমি খুশি হয়ে বলো, আমরা এক জাতি। সেই সময় মছিন্দ্রনাথ মারুতিকে জিজ্ঞাসা করলেন, আমি জাতি নামে পরিচিত হব, এটা ঠিক আছে, কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগছে যা আমার দূর করা উচিত। মারুতি যখন জিজ্ঞাসা করলেন যে এতে কি সন্দেহ আছে, তখন তিনি বললেন, তুমি যেহেতু ত্রিকালজ্ঞানী, তাই তুমি আমার সাথে অযথা তর্ক করেছিলে কেন? তুমি আগে নাগস্বস্থ গাছের নিচে আমার সাথে দেখা করেছিলে। সেই সময় তুমি আমাকে তোমার কবিতা আবৃত্তি করিয়ে বর দিয়েছিলে। এই ঝগড়ার সৃষ্টি করেছিলে কেন? এই কথা শুনে মারুতি মছিন্দ্রনাথকে সন্তুষ্ট করে বললেন, তুমি যখন সমুদ্রে স্নান করছিলে তখন তোমাকে চিনতে পেরে আমি তোমার কাছে এসেছিলাম। আমি নিশ্চিতভাবেই জানতাম যে তুমি কবিনারায়ণের অবতার এবং মাছের গর্ভে জন্মছ। কিন্তু আমার মনে একটা ধারণা এলো যে আমাদের দেখা উচিত যে নাগস্বস্থ গাছের নিচে দেবতারা তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা কতটা শক্তিশালী। তাছাড়া এখন থেকে তোমার আরও অনেক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, তাই আমি দেখতে পেরেছিলাম যে তোমার কতটা সাহস থাকবে এবং ভবিষ্যতে তুমি কতটা সহ্য করতে পারবে। যাই হোক। তখন মারুতি বললেন,
এখন নারীরাজ্যে যাও এবং সেখানে সুখ ও বিলাসিতায় বাস করো। তোমার সাথে দেখা হওয়াটা খুব ভালো হয়েছে। আমার মাথার বোঝা তুমি তুলে নিবে। তাহলে তোমার উপর কি ধরনের বোঝা পড়েছে? মছিন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন। মারুতি তাকে শুরু থেকেই পুরো ঘটনাটি বললেন। মারুতি বললেন, হে যোগেশ্বর, লঙ্কার রাবণকে বধ করে এবং সীতাকে হরণ করে যখন রামচন্দ্র অযোধ্যায় আসছিলেন, তখন তার মনে মনে ভাবল যে মারুতি নিঃসন্দেহে রামের একজন অনুগত দাস, তাই তার উচিত রামের জন্য যতটা সম্ভব ভালো করা, অর্থাৎ তাকে বিবাহ করা, তাকে ধনী ও সমৃদ্ধ করা এবং তাকে খুশি করা। স্ত্রী ছাড়া পৃথিবীতে কোনো সুখ নেই, তাই তাকেই সমগ্র বিশ্বকে সফল করে তোলা উচিত। কিন্তু যেহেতু সে ব্রহ্মচারী ছিল, তাই সে আমার কথা গ্রহণ করবে কিনা সন্দেহ করেছিল। তারপর সে আমাকে গৃহস্থ করার জন্য এবং তার কথায় আমাকে অন্তর্ভুক্ত করার জন্য তার পাশে ডেকেছিল এবং স্নেহের সাথে আমার মুখের উপর তার হাত বুলিয়েছিল। তারপর মাতা সীতা আমাকে বললেন, হে মারুতি, তুমি ৩ জগতের মধ্যে সবচেয়ে ধন্য। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। যদি তুমি তা মেনে নাও তাহলে খুব ভালো হতো। আমি তোমাকে যে প্রতিশ্রুতি দেব তা তুমি কখনো ভঙ্গ করবে না। সীতার কাছ থেকে এমন কথা শুনে আমি সন্তুষ্ট হয়েছিলাম। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি? কিন্তু সে আমার প্রতিশ্রুতি না দিয়ে তার উদ্দেশ্য আমাকে জানাবে না। এটা দেখে আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তার আদেশ সর্বান্তকরণে পালন করতে রাজি হয়েছিলাম। কিন্তু সে আমাকে তা করার জন্য জোরালোভাবে অনুরোধ করেছিল, দেখিয়েছিল যে আমার বিয়ে করা উচিত, গৃহস্থের ঘর গ্রহণ করা উচিত এবং সুখী জীবনযাপন করা উচিত। তারপর আমি মহা সমস্যায় পড়ে গেলাম এবং হতাশ হয়ে বসে পড়লাম। তারপর সে আমার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলল যে তোমার মোটেও দুঃখ করা উচিত নয়, নারীরাজ্যের সমস্ত নারী তোমার। কিন্তু এর মধ্যে ধরা হলো যে তোমাকে এবং আমাকে 4 জনে জন্ম নিতে হবে। আমি এবং রাম 99 বার গ্রহণ করেছি, তুমিও 99তম মারুতি এবং একইভাবে লঙ্কার রাজা 99তম। তাকে হত্যা করার পর তোমাকে নারীরাজ্যে যেতে হবে। সেই যোগ এখন ঘটেছে, অতএব সময় অনুযায়ী কাজ করো। এইভাবে রামচন্দ্র আমাকে বলার পর আমি নারীরাজ্যে গেলাম। সেই সময় মৈনাকিনী নামে এক রানী সেখানে রাজত্ব করছিলেন। তিনি শুনেছিলেন যে পৃথিবীর অন্যান্য অঞ্চলে সমস্ত পুরুষ, মহিলা, পশু, পাখি ইত্যাদি এক জায়গায় আনন্দ উপভোগ করছে। এই ধারণাটি তার মনে জাগার সাথে সাথেই তার শরীর ক্রোধে ভরে উঠল। তারপর সে মারুতির সাথে দেখা করার জন্য আচার অনুষ্ঠান শুরু করল। সে তার শরীরের মাংস কেটে আমার নামে অগ্নিকুণ্ডে যজ্ঞ করল। 12 বছর ধরে সে এই ধরনের আচার অনুষ্ঠান পালন করল। ফলশ্রুতিতে তার শরীরের সমস্ত মাংস চলে গেল, তবুও তার সংকল্পে কোনো পরিবর্তন আসেনি। এটি দেখে আমি তার উপর সন্তুষ্ট হয়েছিলাম। সেই সময় সে আমার পায়ে পড়ে তার ইচ্ছা পূরণের জন্য আমাকে অনুরোধ করতে লাগল। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার উদ্দেশ্য কি? তারপর সে আমাকে বলল, মারুতি, তোমার জন্মের পর থেকে এখানকার সমস্ত মহিলা গর্ভবতী, তাই তুমি এখানকার মহিলাদের প্রাণস্বরূপ হয়ে যাও। সেই কারণে সবাই খুশি। কিন্তু আমার মনে আমি সরাসরি তোমার সাথে যৌন মিলন করতে চাই। আমার এই ইচ্ছা পূরণ করো। আমাদের কর্মফল এমন যে যখন 3 জগতেই যৌনক্রিয়া চলছে, তখন আমাদের সেই ঘটনার স্বপ্নেও ভাবা উচিত নয়। তাই তোমার উচিত আমাদের সরাসরি সেই আনন্দ দেওয়া। সে আমাকে তার মতামত জানালো। পরে আমি তাকে বললাম যে আমি কঠোরভাবে ব্রহ্মচর্যের ব্রত পালন করে বলে আমার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ছে, তাই এই কাজটি আমার দ্বারা করা উচিত নয়। এখন তোমার ইচ্ছা পূরণের জন্য মছিন্দ্রনাথ এখানে আসবেন। তিনি তোমার ইচ্ছা অনুসারে কাজ করবেন। মছিন্দ্রনাথ হলেন স্বয়ং কবিনারায়ণের অবতার। তার কাছ থেকে তুমি তোমার তপস্যার ফল পাবে। এইভাবে আমি তাকে একটি শান্তিপূর্ণ স্থান করে দিয়েছি। আজ সেই যোগ হয়েছে, তাই তুমি সেখানে যাও এবং তার ইচ্ছা পূরণ করো। মারুতির বক্তৃতা শুনে মছিন্দ্রনাথ বললেন, আমিও উচ্চলোকে আছি, তাহলে আমাকে এই কাজ বলার কি লাভ? আমার ব্রহ্মচার্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং আমি পৃথিবীতে অপমানিত হব। অতএব আমাকে এই খারাপ কাজটি বলো না। একইভাবে নারীসঙ্গ হল অপমানের ভাণ্ডার, তাই এই কাজটি করার কথা আমার মনে আসে না। মছিন্দ্রনাথের এমন বক্তৃতা শুনে মারুতি তাকে বললেন যে এই জীবন অনাদিকাল থেকে চলে আসছে, অতএব ভোগের জন্য কোনো দোষ নেই। যেমন 99 মারুতি ছিলেন, তেমনি 99 মছি গথীন্দ্রনাথও ছিলেন। তোমার পুত্রের নাম হবে মিন্নাথ, তার খ্যাতি সূর্যের মতো হবে। মারুতি তাকে বলে রাজি করালেন। তারপর মারুতির কথায় শ্রদ্ধা জানিয়ে মছিন্দ্রনাথ নারীরাজ্যে যেতে রাজি হলেন এবং একে অপরকে প্রণাম করে তারা দুজনেই তাদের পথে রওনা হলেন।